আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, একটি রিলস ভিডিও থেকে 16 মিলিয়ন ভিউ, কিন্তু আপনারা রিলসগুলো আপলোড দিলে ভিউ হচ্ছে না। রিলস ভিডিও আপলোডে সঠিক কিছু নিয়ম রয়েছে। সঠিক নিয়ম অনুসরণ না করলে আপনি যতই ভিডিও আপলোড দেন না কেন আপনার ভিডিওতে ভিউ হবে না। অনেকেই অনেকভাবে রিলস ভিডিও আপলোড করে থাকেন। কেউ সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে আপলোড করে থাকেন, কেউ আবার ক্রোম ব্রাউজার থেকে রিলসগুলো আপলোড করে থাকেন, কিন্তু ভিডিওতে ভিউ পাচ্ছেন না। ফেসবুকে এমন একটি অপশন রয়েছে যেখান থেকে আপনি রিলসগুলো আপলোড দিলে সর্বনিম্ন 1000 ভিউ পাবেনই। যদি আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ না হয়, তারপরও 1000 ভিউ অন্তত আপনি সেই রিলস ভিডিওটি থেকে পাবেন। নতুনদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিও থেকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে, কোথায় থেকে রিলস ভিডিও আপলোড করলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার একটা চান্স রয়েছে। এজন্য অবশ্যই আপনাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়াটা আগে শিখে নিতে হবে। তো আমি কিভাবে একটি ভিডিও থেকে 16 মিলিয়ন ভিউ পেয়েছি, কোথায় থেকে আপলোড দিয়েছি, কিভাবে আপলোড দিয়েছি, সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দেব। তো আর কথা নয়, চলুন এবার রিলস ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়মটি শিখে নেওয়া যাক। এজন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসব। তো এখানে এসে আপনারা অনেকেই এই প্লাস আইকনের উপর ক্লিক করে এই রিলস অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে, ম্যাক্সিমাম সবাই এই রিলস অপশনে ক্লিক করে এখান থেকেই রিলসগুলো আপলোড দিয়ে থাকেন। অনেকেই আবার এখান থেকে সরাসরি এই গ্যালারিতে গিয়ে এখান থেকেও রিলস আপলোড দেন। আবার আমি দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল, এখান থেকেও অনেকে রিলসগুলো আপলোড দিয়ে থাকেন। তো আমি এখান থেকেও দিচ্ছি না। অনেকেই আবার এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে এখান থেকেও ভিডিও আপলোড দেন। তো আমি এগুলো কোথাও থেকে দিচ্ছি না। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো নতুন একটি জায়গা থেকে সম্পূর্ণ নতুনভাবে ভিডিও আপলোড দেয়া। এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে এসে আপনার এই পেজের নামটির উপরে ক্লিক করবেন। এখানে এসে এই যে সি ওয়াল, এটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন 1K ভিউজ, এই 1K ভিউসের উপরে একটা ক্লিক করে দেবেন। এবার এখানে এসে এখানে যে লেখাটা লিখছে এটা পড়ে নেবেন। এখানে দেখুন, নাইস এ রিল দ্যাট ইউ শেয়ার রিচ 1000 প্লে অ্যান্ড হেল্প ইউ আর্ন দিস অ্যাচিভমেন্ট। এখানে বলা হচ্ছে যদি আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড দেন তাহলে আপনার রিলসটিতে সর্বোচ্চ রিচ হবে এবং অন্তত 1000 মানুষ আপনার ভিডিওটি প্লে করবে, অর্থাৎ সর্বনিম্ন 1000 ভিউ আপনি এখান থেকে পাবেন এবং ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য আপনাকে হেল্প করা হবে, এটাই বলা হচ্ছে এখানে। তো এখানে এসে এই ক্রিয়েট এ রিলের ওপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে এসে গ্যালারি থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এই এডিট রিল এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি ভিডিওর লেন্থটা সিলেক্ট করে নিতে পারবেন, যেটুকু আপনার প্রয়োজন সেটুকু রেখে বাকিটুকু এখান থেকে ডিলিট করে দেবেন। এখান থেকে ভিডিওর উপরে যদি কোনো কিছু লিখতে চান তাহলে এই যে এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে আপনি ভিডিওর উপরে আপনার যেটা লেখার প্রয়োজন সেটা লিখতে পারবেন। তো আমি এখানে লিখছি না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বললাম। আবার যদি আপনি এই ভিডিওটিতে কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অডিও প্লাস আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিউজিক রয়েছে, এগুলোর উপরে ক্লিক করে আপনারা আপনার রিলসগুলোতে মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তো আমি মিউজিকও অ্যাড করছি না, আমি এখান থেকে ব্যাকে চলে যাব, যেহেতু আপনাদের ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়মটি শিখিয়ে দেবো। তো আমি এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দেব। মূল কাজটা এখানে এসে দেখতে পাচ্ছেন ডেসক্রিব ইউর রিল, এখানে আপনাকে একটি সুন্দর ছোট করে টাইটেল লিখতে হবে এবং টাইটেলটি আকর্ষণীয় করে লিখতে হবে। টাইটেলটি এমনভাবে লিখতে হবে এখানে অন্যদের চাইতে টাইটেলটি যেন কিছুটা হলেও ভিন্নতা থাকে। মানে ধরুন এখানে আপনি রিলস ভিডিও আপলোড করবেন, তাহলে এখানে আপনি লিখতে পারেন রিলস ভিডিও আপলোড করব কিভাবে, রিলস ভিডিও আপলোডের সঠিক নিয়ম, রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়মটি শিখে নিন। এই রিলেটেড অনেকগুলো টাইটেল আপনি ফেসবুক ইউটিউবে ঢুকলে এই রিলেটেড অনেকগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো সবার চাইতে আপনার ভিডিওর টাইটেলটি যেন কিছুটা হলেও ভিন্নতা আসে, এভাবেই একটি আকর্ষণীয় টাইটেল আপনাকে লিখে নিতে হবে। তবে টাইটেলটি লিখতে হবে 50 থেকে 60 লেটারের মধ্যে, অর্থাৎ 50 থেকে 60 লেটারের মধ্যে আপনাকে টাইটেলটি লিখতে হবে। তো আমি এখানে একটি টাইটেল লিখে দেব।
আমার টাইটেলটি লেখা হয়ে গেছে। টাইটেল লেখা হয়ে গেলে এখানে আপনাকে ভিডিও রিলেটেড কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ধরুন 4 থেকে 5টি হ্যাশট্যাগ এখানে আপনাকে ভিডিও রিলেটেড ব্যবহার করতে হবে। ভিডিও আপলোডের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, তাই আপনাকে চিন্তা ভাবনা করে সঠিক কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করতে হবে, যাতে ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন, মানে কোন অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটি পাঠাতে হবে। এখানে যদি আপনি সঠিক কিওয়ার্ডগুলো বসাতে না পারেন, অর্থাৎ ভিডিও রিলেটেড সঠিক হ্যাশট্যাগুলো যদি আপনি এখানে বসাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হবে না। মানে ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কি রিলেটেড, তাই ভিডিওটি সঠিক অডিয়েন্সদের কাছে পৌঁছাবে না। তাই অবশ্যই আপনাকে এখানে হ্যাশট্যাগুলো চিন্তাভাবনা করে ভিডিও রিলেটেড বসাতে হবে, তাহলে ফেসবুক অ্যালগরিদম আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সদের কাছে তুলে ধরবে। তো যেহেতু আমি রিলস ভিডিও আপলোড দেব, তাই প্রথমে এখানে আপনারা দিয়ে দেবেন রিলস, তারপরে এবি রিলস। এই দুইটা হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে যেহেতু আমি ভিডিও আপলোড দেবো, তাহলে এখানে লিখে নেব আপলোড রিলস আপলোড হয়ে গেছে। 5টি হ্যাশট্যাগ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আপলোড রিলেটেড 5টি হ্যাশট্যাগ আমার দেওয়া হয়ে গেছে। এবারে টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়ার কাজ আমার শেষ হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আপনাকে সঠিক করে বসিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। এখানে অ্যাড টু প্লেলিস্ট, যদি আপনার প্লেলিস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্লেলিস্টে এই ভিডিওটি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এ গ্রুপ, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গ্রুপে এখান থেকে আপনার এই রিলসটি আপলোড দিয়ে বেশি ভিউ পেতে পারেন। তো আমি এখান থেকে এই গ্রুপে শেয়ার করছি না, এখানে শেয়ার টু ইয়োর স্টোরি এটাকে আপনারা অন রাখবেন, তাহলে আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এটা সরাসরি স্টোরিতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপুল, এখান থেকে আপনি কাউকে যদি ট্যাগ করতে চান তাহলে ট্যাগ করে নিতে পারবেন। এবারে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন অপশন যুক্ত হয়েছে, ট্রান্সলেট ইয়োর ভয়েস উইথ মেটা এআই। এখানে এসে আপনি যে ভাষায় ভিডিওটি আপলোড করছেন, এখান থেকে যদি আপনি আপনার ভাষাটি কনভার্ট করতে চান, ধরুন বাংলা থেকে ইংলিশ করতে চান, হিন্দি করতে চান, আরবি করতে চান, যে কোনো ভাষায় আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই, এটা অন করে দিয়ে আপনি যে ভাষায় আপনার ভিডিওটিকে মানুষের সামনে তুলে ধরতে চান সে ভাষায় এখান থেকে মেটা এআই আপনার ভিডিওটিকে সে ভাষায় ট্রান্সলেট করে দেবে। তো আমরা যেহেতু ভিডিওটি বাংলা ভাষায় বানাচ্ছি, সেহেতু এখানে ভাষা ট্রান্সলেট করা আমার কোনো প্রয়োজন নেই, তাই এখান থেকে আমি ব্যাকে চলে যাব। এবারে এখানে এসে দেখতে পাচ্ছেন এবি টেস্ট, এটা একটি ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটার উপরে ক্লিক করব। এখানে এসে 3টা অপশন দেখতে পাচ্ছেন, কভার টেস্ট, ক্যাপশন টেস্ট, অটো এবি টেস্টিং। এখান থেকে আমরা এই কভার টেস্টে ক্লিক করব। তো এখানে এসে আপনার ভিডিওর গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাটা দুইভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেন। তো এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এ এবং বি, দুইটা অলরেডি থাম্বনেল চলে আসছে। তো এখান থেকে এই 2টা থাম্বনেল কিন্তু ফেসবুক মানুষের কাছে তুলে ধরবে। এখান থেকে আপনি ইচ্ছা করলে আরও একটা যোগ করে নিতে পারেন। এখান থেকে এই যে এ বি সি 3টা দেখতে পাচ্ছেন, 3ভাবে মানুষের কাছে ফেসবুক আপনার ভিডিওটি তুলে ধরবে। মানে আপনার ভিডিওটি আপলোড দেওয়ার পরে 3টা জায়গায় আপনার ভিডিওটি শো করবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেবেল, এই বিষয়টি আপনার ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভিডিও আপলোডের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা বিষয়ই আপনার গুরুত্বপূর্ণ, তাই নতুনরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখে শিখে নিন। এখানে বলা হচ্ছে, আমি ইংরেজিটা পড়লাম না, এখানে যদি আপনার ভিডিওটি এআই দিয়ে তৈরি হয়, যদি এআই দিয়ে তৈরি হয় তাহলে এটাকে এই অপশনটি আপনি অন করে দেবেন। আর যারা নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন, সম্পূর্ণ অরিজিনাল হবে, তাদের এই এআই লেভেলটা অন করার প্রয়োজন নেই। এখানে আরও একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ব্র্যান্ড পার্টনারশিপ। এখানে আপনি যদি কোনো স্পন্সর কোম্পানির সাথে আপনার ভিডিওর ওপর কোনো অ্যাড চালাতে চান, তাহলে এখান থেকে আপনি এটা করে নিতে পারবেন। তো আপনি যেহেতু নতুন, আপনার এটা এখন সেরকমভাবে বোঝার কোনো প্রয়োজন নেই, এই অপশনটিকে আপনারা এখন অন্তত এড়িয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস,
কে আপনার ভিডিওটি দেখতে পাবে, এটাকে অবশ্যই আপনারা পাবলিক করে দেবেন। এখানে আর্ন মানি, এটাকে অবশ্যই আপনারা এনাবেল করে রাখবেন। এখানে আরও একটি লাস্ট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড টপিক। ভিডিও আপলোডের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে আপনাকে টপিকটি সিলেক্ট করে নিতে হবে। তাহলে ফেসবুক অ্যালগোরিদম আপনার টপিকের উপর ভিত্তি করে আপনার মূল অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটি পাঠিয়ে দেবে। এখানে অনেকগুলো টপিক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 27 থেকে 28টা মতো টপিক রয়েছে। এই টপিকগুলোর উপরে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন, আপনি যেই টপিকের ওপর ভিডিওটি বানাচ্ছেন। এখানে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকগুলোর কথা বলি। এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, আপনারা যে যে রিলেটেড ভিডিও বানান প্রত্যেকটা টপিকস কিন্তু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন পেট কেয়ার, ওয়াইল্ড লাইফ, এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স, বিউটি, টিভি অ্যান্ড ফিল্ম সেলিব্রিটিস, ফিটনেস টিপ, বুকিং রিক্যাপ, ভিডিও গেম, প্ল্যান অ্যান্ড ট্রি, হোম এনভায়রনমেন্ট, মিউজিক ভিডিও, কমেডি, ডান্স, কনসুমার টেক, স্পোর্ট, এন্টারটেনমেন্ট, ন্যাচারাল ফটোগ্রাফি, ভার্চুয়াল আর্টস। এগুলো হয়তো আপনারা এখন সেরকম বুঝতে পারবেন না, তবে আস্তে আস্তে এগুলো আপনারা শিখে নেবেন। তো এখানে আমার ভিডিও রিলেটেড আমি 2টা টপিক সিলেক্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন কনসিউমার টেক এবং বিউটি, এই 2টা টপিক কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। এবার ডান করে দিলাম। এখানে রিলস আপলোডের সমস্ত নিয়মটি কিন্তু আমাদের দেয়া হয়ে গেছে। এবার এখান থেকে এই শেয়ার নাওয়ে ক্লিক করলে আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে এবং ভিডিওটি থেকে যদি আপনারা কিছু একটা শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখান থেকেই দেখা হবে নতুন কোনো